আশা করি সবাই ভালো আছেন। সিআইডির ভূত দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সিনেমার হিরোকে জিজ্ঞাসা করা হয় কি জন্য আপনাকে মারতে এসেছিল, সেটা আপনি সঠিকভাবে আমাকে বলেন। এই কথাটি জিজ্ঞাসা করছেন সিআইডির কর্মকর্তারা এবং বলছেন যে আপনার বন্ধুকে কি কারণে মারা হয়েছে সেই তদন্ত এবং কে মেরেছে সেই সঠিক বিচার যদি চান তাহলে আপনাকে খুলে বলতে হবে। এরপর সে খুলে বলে যে এই মিউজিক স্টুডিওটি আমরা একজনের কাছ থেকে কিনেছিলাম। এরপর সিনেমার হিরো বলছেন আমি একদিন আমার বন্ধুর অফিসে গিয়েছিলাম, সেখানে গিয়ে এই স্টুডিওর মালিকটি সেখানে চিল্লাচিল্লি করছিলেন এবং বলছিলেন যে এই রোবটটি বা এই রোবটের মুভিটি সম্পর্কে তারাই সকল কিছু করেছে, জিনিসটি কিনে নিয়েছে বা আমাকে পার্টনার রেখেছিল সেই স্টুডিওর, কিন্তু আমাকে এই সম্পর্কে কিছুই বলেছিল না, আমি কিছুই জানি না এই সম্পর্কে। যার কাছ থেকে এই স্টুডিওটি কিনেছিল সে বলছিল যে আমার জিনিস আপনি আমাকে না বলে কিনে নিয়েছেন, আমি শুধু স্টুডিও বিক্রি করেছি কিন্তু এই প্রোগ্রামগুলো বিক্রি করিনি আপনার কাছে। তখন আমার বন্ধু বলছিল যে স্টামে সুন্দরভাবে লেখা রয়েছে যে আপনি এই স্টুডিওর সকল কিছুই আমার কাছে বিক্রয় করে দিয়েছেন, সেহেতু আপনার এখানে কোনো অধিকার নেই। এরপর সে এডিটিং তদন্ত করতে করতে গিয়ে দেখে যে স্টুডিওর যে আগের মালিক ছিল সে মারা গিয়েছে এবং তার পরিবার, আত্মীয় স্বজন কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে তার সাথে যে একজন কর্মচারী ছিল তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে রোবটের অ্যানিমেশনটি বানিয়েছিলাম স্যার একটি আশ্রমে ঘন ঘন যাইতো এবং সেখানে মাঝে মধ্যে আমাকে দিয়ে টাকা পাঠাইতো। এবার সিআইডি টিম সেখানে গিয়ে দেখে যে আশ্রমে সেই মেয়েটি আর নাই, সে আর ওখানে থাকে না, সে কোথায় থাকে তারা বলতে পারছে না এবং তাকে জিজ্ঞাসা করা হলে সে বলে যে তার বিষয়ে কোনো কিছুই আমাদের কাছে নাই, যা কিছু ছিল আশ্রমটি আগুন লেগে গিয়ে সব পুড়ে যায়, এতে করে তার কোনো তথ্য আমাদের কাছে নাই। এরপর সিনেমার হিরো সিআইডি টিমের কাছে গিয়ে বলে আপনাদের সই ছাড়া আমাদের মুভিটি মুক্তি পাচ্ছে না, দয়া করে আপনারা আমাকে হেল্পটি করুন, আমার সিনেমাটি মুক্তি পাক, আমার অনেক টাকা লস হয়ে গিয়েছে, এই টাকা না তুলতে পারলে আমার কিছুই রইবে না, প্লিজ আপনারা আমাকে বাঁচান, এই কথা বলে সিনেমাটির হিরো। এতে করে সিআইডি প্রধান বলে নিয়ে আসো, সই করে দিচ্ছি। এরপর সিনেমার হিরোটি বলে যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ, আপনাদের আমার পার্টিতে দাওয়াত রইল, কারণ মুভিটি মুক্তির আগে আমি একটি পার্টি দিতে যাচ্ছি, সেখানে আপনারা আসবেন, তবে সেখানে আপনাদের আলাদা আলাদা ড্রেস পাঠিয়ে দেওয়া হবে, সেখানে এক একজন এক এক রকম ড্রেস পরে আসবে, সেই ড্রেসের খরচও আমাদের কোম্পানির। এরপর সিনেমাটির হিরো চলে গেলে সিআইডি টিম বলে এখান থেকেই খুনিকে ধরা যাবে, এখান থেকে আসামি শনাক্ত করা যাবে, কারণ সে চায় না যে এই মুভিটি মুক্তি পাক, সে ওই পার্টিতে অবশ্যই আসবে এবং তাকে মারার জন্য চেষ্টা করবে, সে ওখানে গেম খেলবে সেটা আমরা জানি, এর জন্য সেই প্রোগ্রামে যেতে চাচ্ছে, এই কথা বলে সিআইডি প্রধান। এরপর সকলেই সেই ড্রেস পরে চলে যায়, এক একজন আলাদা আলাদা ড্রেস এবং মুখে মুখোশ থাকে। এরপর গিয়ে দেখে একটি রোবট হুট করে এসে গ্যাস দিয়ে গোটা রুম অন্ধকার করে দেয়। এরপর সিআইডি টিম কিছুই দেখতে পায় না। এরপর ধোঁয়াগুলো উড়ে গেলে দেখতে পায় যে কয়েকজন লোক দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেই রোবটটি নেই। এরপর দেখা যায় যে একজনকে নিয়ে সেই রোবটটি উড়ে যাচ্ছে। এরপর সিআইডি টিম গুলি করা শুরু করে, সে তাও উড়ে চলে যাচ্ছে। এর ভিতরেই আরেকজন সিআইডি কর্মকর্তাকে ঠিক একইভাবে একটি স্প্রিং এর দ্বারা রোবট সাজানো হয় যাতে করে সে উড়ে ধরতে পারে এবং সে গিয়ে তাকে ধরে এবং তাকে নিয়ে চলে যাচ্ছিল। এর ভিতরে সিআইডি প্রধান একটি দড়ি চ্যাঙ্গা দিয়ে তাদেরকে বেঁধে নিয়ে নিচে নামানোর চেষ্টা করছে। এরপর সকল সিআইডি সদস্য দৌড়ে গিয়ে রশিটি ধরে তাদেরকে নেমে নিয়ে আসে এবং তাকে ধরে ফেলা হয়। এরপর দেখে যে সে একটি মেয়ে সেই সিআইডি টিমকে প্রথম অবস্থায় তথ্য দিয়েছিল। এরপর বলে যে তুমি এটা করেছিলে, এরপর বলে হ্যাঁ আমি এটা করেছি। তো কি জন্য করেছো? যে এই রোবটের অ্যানিমেশনটি বানিয়েছিলেন তিনি আমাকে এতিমখানায় টাকা পাঠাতেন এবং তিনি আমার পড়ালেখার খরচ দিতেন, কিন্তু তিনি মারা যাওয়ার পর আমার পড়ালেখা শেষ করতে পারেনি, আমি আর কিছুই করতে পারিনি এবং আশ্রমে আর থাকার মতো আমার অবস্থা আর নেই, এর জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য তার অফিসে আমি ম্যানেজার পোস্টে ঢুকি এবং তাকে মেরে ফেলার জন্য এই পরিকল্পনাগুলো করি। এরপর সিআইডি টিম বলে তোমার জন্য ফাঁসি নির্ধারিত, তুমি যেটা করেছো সেটা ঠিক নয়। আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি। খোদা হাফেজ।